বন্যায় কবলিত মানুষদের আল্লাহ যেন সুস্থভাবে রাখুন এই কামনা করছি। আপনারা কি এখন সকল ম্যাপ ডাউনলোড করতে পারবেন ভার্সন 4.3.1-এ? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি যতটুকু শুনতে পারলাম দেশের পরিস্থিতি তেমন ভালো না, অনেকই খারাপ। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা একটি ওবিবি রিভিউ করব, যেটা হচ্ছে ভার্সন 4.3.1 এর জন্য। এটা কিন্তু এই নতুন ভার্সনের ক্ষেত্রে প্রথম রিলিজ হওয়া যে ওবিবি, যেটা 3 দিন হলো রিলিজ করা হয়েছে। এই ওবিবিটি আমরা আপনাদেরকে একদম A to Z রিভিউ করব এবং এখানে কিভাবে আপনারা সেট আপ করেন, পারলে পুরো বাংলাদেশের ম্যাপটাই সেট আপ করতে পারবেন, এটাই আমি আজকে এই টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো। বলে রাখি, এই ওবিবিতে আপনারা যে এবং 2টি ভলভো ব্র্যান্ডের অর্থাৎ ভলভো মডেলের বাস অর্থাৎ ট্রাফিক পেয়ে যাবেন। বিশেষ করে এখানে যে ট্রাফিকের উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে, যাতে আপনারা যে ট্রাফিক দিয়ে উপভোগ করতে পারেন। ট্রাফিকের কথাই বলতে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জোনাকি পরিবহন একটি ট্রাফিক দেখলেন। এছাড়া এখানে আপনারা রাবেয়া পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছেন। তো এই গেমটিতে অনেক ধরনের বাস অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আপনারা জেয়ার পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছেন। আর বুঝতে পারছেন যে এটা প্রথম ওবিবি, সেজন্য একটু সমস্যা হতেই পারে। এখানে একটি ভলভো ব্র্যান্ডেরও একটি বাস এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে ট্রাফিক আর কি। এছাড়াও শাহজাদপুরের ট্রাফিক দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আপনারা প্রথমেই বললাম যে 2টি ভলভো ব্র্যান্ডের বাস এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে ট্রাফিকের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভলভো ব্র্যান্ডের বাস। তো এই বাস মোডটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মানে বাস মোডটি আর কি, বাসের ট্রাফিক আর কি। তো এখানে আপনারা এখন দেখাবো A to Z, মানে কিভাবে আপনারা এটি ডাউনলোড করে সেট আপ করে খেলতে পারবেন, এমনকি সম্পূর্ণ ম্যাপই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন ভিডিওটা, যা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লাগবে, অর্থাৎ কাজে আসতে পারে ভিডিওটা। অবশ্যই দেখে নেবেন, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এখন আসার পর আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে একটা ভিডিও ডাউনলোড করতে হবে, সেটা ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনারা কি করতে হবে, প্রথমে একটা অ্যাপস নামাতে হবে, সেটা হচ্ছে জেট আর্কাইভার অ্যাপটাকে আপনার নামাতে হবে, বা আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন তাহলে এই অ্যাপটাকে আপনি পেয়ে যাবেন। অবশ্যই অ্যাপটাকে নামাতে হবে, তারপর এটাতে একটা ক্লিক করবেন অথবা প্রবেশ করবেন। যার পর আমি যে অ্যাপটা নামিয়েছিলাম বা আপনার যেটা নামাবেন সেটা হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো আমি এখান থেকে সরিয়ে নিয়েছি, কপি পেস্ট করে আমি একটি নতুন ফোল্ডার রেখে দিয়েছি। এই ফোল্ডারে আমি এই বাস মোডটা অর্থাৎ ওবিবিটা রেখে দিয়েছিলাম। তো আমি এখন এই ফোল্ডারটিতে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার ওবিবিটি চলে আসছে। তো আপনি কি করবেন, ওবিবিতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রা হিয়ার নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক দিবেন। তো এক্সট্রা হিয়ার অপশনে একটা ক্লিক দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড যাবে, আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এখানে ওবিতে একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আপনার পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন। তো পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে শো করে দেখাচ্ছি, আপনার পাসওয়ার্ডটি দেখে নেন। তো পাসওয়ার্ডটি দেখার পর আপনার এখানে ওকে দেওয়ার পর এটা এক্সট্রাক্টিং হতে থাকবে, একটু সময় নিতে পারে। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে এটাকে এক্সট্রাক্টিং করে নেবেন একদম 100%। দেখতে পাচ্ছেন আমারটা এক্সট্রাক্টিং হওয়ার প্রায় শেষের দিকে, তো হয়ে গেল প্রায় শেষের দিকে আর কি। তো এক্সট্রাক্টিং হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে একটি ফোল্ডার তৈরি হচ্ছে। তখন আপনার কী করবেন, ওই ফোল্ডারটিতে একটা ক্লিক দিবেন বা ফোল্ডারটির ভিতরে প্রবেশ করবেন। কবার দেখতে পাচ্ছেন 3টি রয়েছে। তো প্রথমে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আপনার উপরে যে দেখতে পাচ্ছেন দ্য বিডি ম্যাপ, যেটা আছে যে ওই ভার্সন 4.3.1, এটাতে একটা ক্লিক দিবেন। তো আমরা এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নিচে একটা অপশন আসতে পারে, অপশনে আপনার কী করবেন, এক্সট্রা হিয়ার নামক অপশনটা আছে। তো এই এক্সট্রা হিয়ার অপশন নামক অপশনটিতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আবার এক্সট্রাক্টিং হতে পারে। তো এখানে আপনার কাজ শেষ। তো প্রথমে আপনার কী করবেন, এখন আমরা ম্যাপ ডাউনলোড যে এটা আছে সেটাতে একটা ক্লিক দিব, অর্থাৎ এটা আমরা ইনস্টল করে নিব। অবশ্যই এটা ইনস্টল করে কোনো ঝামেলা নেই। তো ক্লিক দেওয়ার পর এখানে ইনস্টল লেখা অপশন দিলে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক দেওয়ার পর আপনাদের অনেক সেটিংস আসতে পারে, আপনারা এটা অন করে দিবেন আর কি। তো দেখতে পাচ্ছেন আসার পর এখানে আপনারা ইনস্টল একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা ইনস্টলিং হতে থাকবে, একটু সময় নিতে পারে, আপনারা অবশ্যই ইনস্টলিং করে নেবেন একদম 100%। অর্থাৎ যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ আপনারা এখান থেকে বের হবেন না বা কোনো আউটে যাবেন না আর কি, বুঝতে পারছেন আশা করি। তারপর এখানে আপনার ডানে একটা ক্লিক দিয়ে দিবেন। ডানে ক্লিক দেওয়ার পর আপনাকে সব বের হয়ে আসবেন আর কি, আপনাদের যেটা স্ক্রিন আছে সেখানে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার এপিকেটা ডাউনলোড হয়েছে, আপনার এপিকেটে একটা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে একটা আপনাদের ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের কোনো কাজ দিন, দেখতে পাচ্ছেন পাশে এটা ডাউনলোড হচ্ছে, অর্থাৎ এটা হলো পার্সেন্টেজ দেখাচ্ছে। তা আপনার এখানে কোনো কিছু করবেন না, এটা যতক্ষণ না 100% পর্যন্ত আসবে আপনার এখানে কিছুই করা লাগবে না। এটা আপনি আর কি, মানে একা আর কি 100% হয়ে যাবে। আপনার এখান থেকে বেরও হবেন না, এটা আপনারা থাকবে আর কি। তো আপনার এখানে একটু ওয়েট করা লাগবে, যেমন আমরা দেখতে পাচ্ছি একটু ওয়েট করা লাগবে, অবশ্যই ওয়েট করা লাগবে। এটা মিনিমাম আপনার 20 মিনিটও লাগতে পারে। এটা আপনার ইন্টারনেট বুঝে আর কি দেওয়া হবে। তো আমারটা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে, প্রায় 90-এর উপরে, প্রায় 95 উপরে উঠে গেছে। তো এখানে 97 আসছে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি, মানে একটু কাট করে দেখালাম, মানে আপনাদের তো এত সময় নেই অবশ্যই আমি জানি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়ার পর অর্থাৎ 100% হয়ে গেছে। তো এখানে আপনি ম্যাপগুলো ডাউনলোড হবে, মানে যত ম্যাপ আছে সব এখানে আপনি
মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আপনার এখানে কিছুই করা লাগবে না, এটা খালি আপনি ঢুকবেন আর বার হবেন, এটাই। তো এটা ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা, তারপর একটু পরে একটা অপশন আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখতে পারবেন ইরর লেখা আসছে। তো ইরর লেখা আসলে আপনাকে কী করবেন, এই অ্যাপিকা থেকে বার হয়ে আসবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন, যে অ্যাপসটিতে এতক্ষণ আপনারা কাজ করছিলেন, অর্থাৎ জেটার ক্যাবার অ্যাপে। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা, যে মোড এপিকেটা, সেটা আমি এখন কাজ করব। তো এখানে ইনস্টল করতে হবে। তো এটাতে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে ইনস্টল লেখা অপশনটিতে একটা ক্লিক দিবেন। ইনস্টল লেখা অপশনটা একটা ক্লিক দেওয়ার পর আপনার কাছে সেটিংস যেতে পারে, আপনার সেটিংসে অন ক্লিক করে দিবেন। তারপর এখানে আপডেট চাবে, আপডেটটা অবশ্যই চাবে। যদি আপডেট না চায় তাহলে আপনার কোনো সেটিংস বা কোনো কিছু করতে সমস্যা হয়েছে, হয়তো বা আপডেট চাবে। যদি আপডেট না চায় অবশ্যই আপনার সেটিংস কোনো সমস্যা রয়েছে, সেই জন্য আপডেট চাচ্ছে না। তারপর আপনার কী করবেন, ইনস্টলে ক্লিক দিবেন। ইনস্টলে ক্লিক দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের গেমটি ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হওয়ার একদম শেষ দিকে আর কি, ইনস্টলে প্রায় আশা করি শেষ হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ডানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর যে উপরে একটা ফোল্ডার দিতে পারছেন, এটা নিয়ে এখন কাজ করবো। এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন কপি এবং পেস্ট, এই দুইটা থেকে যে কোনো একটা নেবেন। আমি আপনাদের বলবো সাজেস্ট কপি নেবেন। কপি করার উপরে যে ডিভাইস স্টোর আছে সেখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিভাইসে ক্লিক দেওয়ার পর এখানে অ্যান্ড্রয়েড লেখা রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ওবিবি লেখা অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পেস্টের একটা আইকন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা কী করবেন, এখান থেকে সব কিছু কেটে দিবেন বা বের হয়ে আসবেন, একদম আপনার মোবাইল স্ক্রিনে আবার চলে আসবেন। আসার দেখতে পাচ্ছেন উপরে অ্যাপিকেটি চলে আসছে। তো আপনার কী করবেন, এখন অ্যাপিকেতে প্রবেশ করবেন। তো এখন আর আপনাদের কোনো ঝামেলা নেই, আশা করি আপনাদের কাজ এখানেই শেষ, কারণ আর কোনো ঝামেলা করতে হবে না। আসার পর এখানে দেখতে পাচ্ছেন চুজে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার একটা ফাইলে নিয়ে যাবে, যা ওখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার নাম্বার অপশন আছে। তো সেখানে ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাও অপশনটিকে ক্লিক করে দিবেন। তো আপনার দেখতে পাচ্ছেন নতুন একটি গ্যারেজ পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে লাল সবুজের একটা বাস স্ক্রিন সেট করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের ম্যাপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সব ম্যাপ এক এক করে ডাউনলোড করা রয়েছে। তো এখানে আপনারা যে কোনো ম্যাপ যে কোনোভাবে খেলতে পারবেন, আপনার ইচ্ছা আপনার মতো করে আপনারা এখানে গেমটিকে সেটিংস করে খেলতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এতদিন কোনো ধরনের ম্যাপ আর কি সেটিংস করতে পারতাম না আর কি, ম্যাপ ডাউনলোডও করতে পারতাম না, সেই জন্য আমিও খুবই দুঃখিত। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন, তো এই ছিল আমাদের আজকে আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভার্সন 4.3.1 এ যেরকমভাবে আপনারা ম্যাপ সেট আপ প্রবলেমটা আর কি কীভাবে সলভ করবেন সেই বিষয়টা। সকলে ভালো থাকবেন, দেশের পরিস্থিতি ভালো নেই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।